এই মাইকে বসা ছাড়া আমারে আপনারা কথা বলতেই পাবেন না, কোথাও গিয়ে আমারে কথা বলতে পাবেন না। আমি তো সবসময় পালায় থাকি, জেনেই থাকি, সব সময় মানুষ থেকে পালানোর চেষ্টা করি। মাইকে আমি কথা বলি, আশেপাশে আমি এত কথা বলি না। জিজ্ঞেস করেন এই জায়গায় এতক্ষণ বসেছিলাম, বেশি কথা বলছি কিনা জিজ্ঞেস করেন। তাহলে কোন কোন মানুষ মাঝে মাঝে এমন কথা বলে মাইয়া তাবাইয়ানু ফিহা, চিন্তা ভাবনা সারা বইলা ফেলে। ইয়াজিল্লু বিহা ফিন্নারি আবাদা মিম্মা বাইনাল মাশরিক, দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান্নামে তত গভীরে ওই লোকটা শুধুমাত্র না যাই না একটা কথা বলার কারণে হয়ে যায়, লোকটার জানাও নাই। একটা অনর্থক কথার কারণে কি পরিমাণ জাহান্নামী হয়ে যায় নবী বলেন তার জানা নাই। বুখারীর 6478 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ লা ইউলকি লাহা বালা, কোন ব্যক্তি মাঝে মাঝে আল্লাহর সন্তুষ্টির কথা বলে, যদিও ওই লোকটা জানে না আমি যে ভালো একটা কথা বললাম, এই ভালো কথার কারণে আল্লাহ দিন দিন তার মর্যাদা বাড়ায় দেয়। আবার আরেক ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টির কথা বলে, তাও লোকটা জানা নাই। নবীজি বলেন এই অসন্তুষ্টি মার্কা কথার কারণে লোকটা জাহান্নামী হয়ে যায়। আজকে থেকে এই জবানে একটা কথা বলার আগে 1000 বার ভাববেন, চিন্তা করবেন আমি আমার জবান দ্বারা জাহান্নামী হয়ে যাচ্ছি না তো, আমি আমার জবানের কারণে গভীর জাহান্নামের গভীরে চলে যাচ্ছি না তো। এজন্য ভাইও একটা কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন। কথা কম বলা এটা খুব ভালো কাজ। এই মাইকে বসা ছাড়া আমারে আপনারা কথা বলতেই পাবেন না, কোথাও গিয়ে আমারে কথা বলতে পাবেন না। আমি তো সবসময় পালায় থাকি, জেনেই থাকি, সব সময় মানুষ থেকে পালানোর চেষ্টা করি। মাইকে আমি কথা বলি, আশেপাশে আমি এত কথা বলি না। জিজ্ঞেস করেন এই জায়গায় এতক্ষণ বসেছিলাম, বেশি কথা বলছি কিনা জিজ্ঞেস করেন। কথা যত কম বলবেন তত নিরাপদ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2501 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। যে চুপ থাকে সে কি পায়? নাজাত পায়। তাহলে বেশি চুপ থাকা ভালো না বেশি কথা বলা ভালো? আমার সাথে বলেন, বলেন কথা বলবো, বলেন কথা বলবো, ভালো কথা, কথা বলবো না খারাপ কথা। তাহলে বললে কি বলবো? আর খারাপ কথা কখনো, এটা বললেন তো। এবার আমার সাথে বলেন, বললে ভালো কথা বলবো, ভালো কথা না বলতে পারলে চুপ থাকবো। কি থাকবো? বুখারী 6018 নম্বর হাদিস। নবীজি বলছেন মন চাইলে ভালো কথা বলো, পারাবা চুপ থাকো। মনে থাকবে তো? তাহলে বললে ভালো কথা, না পারলে চুপ। আল্লাহ আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2504 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা আফজাল, আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে কোন মুমিন সবচাইতে শ্রেষ্ঠ, কোন মুসলমান সবচাইতে শ্রেষ্ঠ। নবীজি বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই মুসলমানের মুখের কষ্ট দেওয়া, হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমানরা নিরাপদ হয়ে যায়, ওই মুসলমানটা দুনিয়ার শ্রেষ্ঠ মুসলমান হয়ে যায়। আমরা শ্রেষ্ঠ মুসলমান যেন হতে পারি আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন তো মিথ্যা কথা মানুষ কি দিয়ে বলে? গীবত বলে কি দিয়ে? আচ্ছা আমরা সত্য কথা বলবো ইনশাআল্লাহ। আবু বকর করে কি জানি? সিদ্দিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক মানে অধিক সত্যবাদী। এই জায়গায় যারা আছি কারা কারা সিদ্দিক হতে চাই? আমার আপনার নামের পিছনে আল্লাহর খাতায় সিদ্দিক লেখা হয়ে যাক, এটা চাই? হাত নামান। এটারও সুযোগ আছে, এই জামানায় আপনাদের এই সুযোগ আছে। বুখারী শরীফের 6094 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। নবীজি বলেন ইন্না রাজুলা লা ইয়াসদুকু, কোন মানুষ যখন সত্য কথা বলে, বারবার সত্য বলে, সকালে সত্য, রাতের বেলা সত্য, দোকান খুললে সত্য, বেচা কিনা করার সময় সত্য, কিনার সময় সত্য, এই লোকটা জানেও না হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা। নবীজি বলেন দুনিয়ার মানুষ তোমাকে জানুক আর না জানুক, আল্লাহর খাতায় তোমার নামের পরে আল্লাহ সিদ্দিক উপাধি লাগায় দেয়। নামের পরেও সিদ্দিক। ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কোন ব্যক্তি যখন মিথ্যা বলে, বারবার মিথ্যা বলে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা, এই লোকটার নাম আল্লাহর খাতায় কাযযাব মানে অধিক মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ হয়ে যায়। কাযযাব অধিক মিথ্যাবাদী। আল্লাহ আমাদেরকে কাযযাব থেকে বাঁচিয়ে সিদ্দিক বানায় দেন সকলকে। মিথ্যা কথা বললেন না, গীবত করেন না, কারো গীবত করবেন না।